কসম করে বলি, আগ্রাসনী মনোভাব নেওয়া বন্ধু নামক শত্রু ভারতের দিকে বাংলাদেশের মুসলমানের তাকিয়ে থাকতে হবে না। বাংলাদেশের মুসলমান বাংলাদেশ চালানোর যোগ্যতা রাখে, ঠিক কিনা বলেন? ওই কসাই মোদির দিকে আমাদের পেঁয়াজের জন্য আর আলুর জন্য তাকায় থাকা লাগে না, ঠিক কিনা? বন্ধুর পরিচয় দিয়ে আল্লাহর জমিনের বিশ্বাস করেন আর না করেন, বন্ধু পরিচয় দিয়ে আল্লাহর জমিনের সবচেয়ে বড় দুশ্মন যদি থাকে, আর বাংলাদেশের সবচেয়ে বড় দুশ্মন হচ্ছে সেই ইন্ডিয়া, ঠিক কিনা বলেন? এটা এতদিন পরিষ্কার না হইলেও এখন পরিষ্কার হয়েছে, ঠিক কিনা কোন? বাংলাদেশে আমাদের হিন্দু ভাই বোন বা বিধর্মী যারা আছে, আমরা জীবন বাজি রেখে তাদেরকে নিরাপত্তা দিই। কোনো মারামারি আছে? এই আপনারা সুরখায়ের মুসলমানরা কয়টা হিন্দুরে মারছেন? কথা কন নাকি মারছেন? সারা বাংলাদেশে আজকেও আসার সময় মোমেন শাকি বসে এক মেহমান আপ্যায়ন করতেছিল, চা খাচ্ছিলাম। সাধারণ মানুষ, ভ্যানওয়ালা, সকল শ্রেণীর মানুষগুলো বসে বসে তারা কথা বলছে যে এই তোমার মহল্লায় তোমরা কি কোনো হিন্দুরে মারছো? বলে না। আপনি অবাক হয়ে যাবেন, আলেম না কিন্তু সাধারণ মানুষ আলোচনা করতেছে যে বাংলাদেশের কোনো একটা সীমানায় এমন ঘটনা নাই, হ্যাঁ দুই একটা বিচ্ছিন্ন করতে পারে, কিন্তু বাংলাদেশের মুসলমানরা ঐক্যবদ্ধ হইয়া হিন্দুদের উপর নিপীড়ন করেছে এমন কোনো নজির বাংলার জমিনে কোনো বাপের বেটা দেখাতে পারবে না, ঠিক কিনা বলেন? প্রক্ষান্তরে বাংলাদেশে কয়েকজন হিন্দু ইসকনের নাম দিয়ে বাংলাদেশে সাইফুল ইসলাম আলিফ ভাইকে, অ্যাডভোকেটকে হত্যা করার মতো দুঃসাহস দেখিয়েছে। বাংলাদেশের মুসলমান যদি চাইতো কথা বোঝার চেষ্টা করবেন, যদি চাইতো, তারা তো আমাদের মুসলমান একজনকে হত্যা করছে। বাংলাদেশের মুসলমান চাইলে একটা হিন্দু ভাইয়েরাও বা অন্য যে কোনো ধর্মাবলম্বী একটাও জীবিত বাংলাদেশের মাটি ক্রস করার সম্ভাবনা ছিল না, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা ওই পথে হাঁটি নাই কেন? কারণ আমরা ওদের মতো উগ্র না, ঠিক কিনা বলেন? আমরা সম্প্রীতির পরিচয় দিয়েছি। আমরা সর্ব অবস্থায় বাংলাদেশের সকল শ্রেণীর বিধর্মীদেরকে নিরাপত্তা দিয়ে, প্রয়োজনে তাদের খাবার দিয়ে, বন্যায় আক্রান্ত হলে তাদের ঘর নির্মাণ করে বাংলাদেশের মুসলমান ইতিহাস করেছে। বাংলাদেশের মুসলমান সম্প্রীতির নজির দেখিয়েছে। প্রক্ষান্তরে আজকে যারা আমাদের পার্শ্ববর্তী সেই শত্রু নামক বন্ধুরা আমাদেরকে সম্প্রীতির সবক দিতে চায়, তাদের দেশে খোঁজ নিয়ে দেখেন, দলে 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 মুসলমানের মসজিদ ভাঙে, দলে 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 মুসলমানদেরকে হত্যা করে। তারা বাংলাদেশের মুসলমানদেরকে সম্প্রীতির কথা বলতে চায়। আমি বলি তাদের সম্প্রীতির কথা বলার কোনো যোগ্যতাই তাদের নাই, ঠিক কিনা বলেন? আজকে মনে পড়লো আবারও বলছি, আপনারা জানেন কিনা কয়েকদিন পূর্বে সেই ইন্ডিয়াতে মুসলমানদের 200 বছরের ঐতিহাসিক যেই নিদর্শন আল্লাহর জমিনে ইন্ডিয়ার যে সমস্ত মুসলমানেরা আল্লাহর কুদরতি কদমে সিজদা দিত, ঐতিহাসিক সেই বাবরি মসজিদ ভেঙে তারা মন্দির বানিয়েছে, ঠিক কিনা বলেন? বাংলাদেশে কয়টা মন্দির ভাঙা মসজিদ বানানো হয়েছে? আছে কথা বলেন? নাই। কিন্তু তারা কি করেছে? মসজিদ ভেঙে মন্দির বানিয়েছে। আর তারা বলে বাংলাদেশে নাকি তাদের ভাই বেরাদার যারা হিন্দুরা তারা নাকি নিরাপদে নাই। নাউজুবিল্লাহ কোন? অথচ আমার দেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের লিডারদেরকে ধন্যবাদ জানাই। গতকাল বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে এক বৈঠকে বাংলাদেশের সকল ধর্মের গুরুরা সেখানে গিয়েছিল। হেফাজতে ইসলাম গিয়েছে, শেখ আহমদুল্লাহ গিয়েছে, আল্লামা সাকাওয়াত হুসাইন রাজি সাহেব গিয়েছিল, আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেব গিয়েছিল, হেফাজতের মহাসচিব গিয়েছিল, বিভিন্ন ধর্মের নেতারাও গিয়েছে। বৈঠক শেষে বিভিন্ন ধর্মের নেতারা মিডিয়ার সামনে এসে তারা বলেছে যে বাংলাদেশে মুসলমানদের পক্ষ থেকে আমরা কোনো নির্যাতন পাই নাই। বলেন না সুবহানাল্লাহ? হ্যাঁ, আমরা এমন একটা বাংলাদেশি গড়েছি, আমরা এমন একটা বাংলাদেশি সাজিয়েছি। আমার সোনার এই বাংলাদেশকে নিয়ে যারা ছিরিমিরি খেলেছিল, আলহামদুলিল্লাহ বাংলাদেশের জনগণ 5 আগস্টে লাল কার্ড দেখিয়ে দাদা বাবুর দেশে পাঠিয়ে দিয়েছে। শুধু দেশের ভিতরে নয়, আল্লাহর কসম করে বলি
বাংলাদেশের মানুষ জেগে গিয়েছে, বাংলাদেশের মানুষ অস্ত্রের সামনে বুক পাতা শিখে গিয়েছে। বাংলাদেশের ছাত্র সমাজ, যুবক সমাজ, কৃষক সমাজ, শ্রমিক সমাজ, সকল শ্রেণী পেশার মানুষ আজকে দেশের ভালোবাসায় বুক টান টান করে দাঁড়িয়ে দিয়ে, রক্ত দিয়ে, জীবন দিয়ে 5 আগস্টে বাংলাদেশ পুনরায় স্বাধীন করেছে। আল্লাহর কসম করে বলি, এই বাংলাদেশে জনগণ কম হতে পারে, বাংলাদেশে অর্থ কম থাকতে পারে, কিন্তু আল্লাহর কসম করে বলি, আমরা বাঙালি যারা আছি, আমার দেশের পরিস্থিতিতে, আমার দেশের প্রয়োজনে যদি বাংলাদেশের 18 কোটি মুসলমানের 40 কোটির সাথেও যুদ্ধ করতে হয়, আল্লাহর কসম আমরা 18 কোটি 40 কোটির সাথে দেশের ভালোবাসায় যুদ্ধ করার জন্য তৈরি আছি, ঠিক কিনা বলেন? আমার সোনার এই বাংলাদেশের 1 ইঞ্চি মাটি নিয়ে কেউ ষড়যন্ত্র করবে, সে যে কেউ হোক, 1 চুল পরিমাণ ছাড় দেওয়া হবে না, ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, যে কথা খারাপ লাগতেছে, কইতাম কি কইতাম কয়ে দিন, যেবা কইতেছি এবার কইতাম। আগুন লাগছে কই? ফায়ার সার্ভিস খবর দেও। মুহতারাম হাজিরিন, যে কথা থেকে আসছিলাম, আজকে আল্লাহর দিনের দুশ্মনেরা আল্লাহর এই কোরআনকে রিসার্চ করে করে বিভিন্ন জিনিস আবিষ্কার করে। এই মুসলমান হুজুরদেরকে দোষ দিও না। শুনো, কলেজের বন্ধু যারা আছো, বিভিন্ন কলেজে পড়াশোনা করো, শুনো, নিয়ত করো, পড়াশোনা করবা, বড় ডাক্তার হইবা আমরা দোয়া করি, বড় ইঞ্জিনিয়ার হইবা আমরা দোয়া করি, বড় বিজ্ঞানী হইবা আমরা দোয়া করি, আল্লাহর কসম করে বলছি, প্রাণ খুলে দোয়া করি। কিন্তু নিয়ত রাখো, তুমি যেই সেক্টরে পড়ছো, যেই বিষয় নিয়ে পড়ছো, নিয়ত করো তুমি ওই বিষয়ে পড়াশোনা করে ওই বিষয়ের একজন দিনের দায়ী হয়ে যাবে। পারবে ইনশাল্লাহ? পারবে? যদি বিজ্ঞানী হও, বিজ্ঞান নিয়ে পড়াশোনা করো, নিয়ত করো বিজ্ঞানী হবে। বিজ্ঞানী হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিনের যে সমস্ত দুশ্মনেরা আল্লাহর দিনের উপর বিজ্ঞানের পরিচয় দিয়ে আঘাত করতে চাই, তুমি মুসলিম জাতির পক্ষ থেকে দাঁড়িয়ে যাবে এবং আল্লাহর দিনের দুশ্মন নামক ও সমস্ত বিজ্ঞানী নামক কলাসুর আর মুরগিসুরদেরকে উচিত জবাব দিবে, ঠিক কিনা বলেন? আল্লাহ বুঝার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, যে কথা বলছিলাম যে আল্লাহর দিনের দুশ্মনরা আল্লাহর দিনের কোরআন নিয়ে রিসার্চ করে বিভিন্ন ভুল খোঁজার জন্য, কিন্তু আমরা মুসলমানেরা আজকে সেই কোরআনকে দূরে সরিয়ে দিয়েছি। আমার মনে পড়ছে আজকে সেই ইতিহাস, দারুল উলুম দেওবন্দের সেই আমাদের আকাবির আল্লামা মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই, তিনাকে মাল্টার কারাগারে 3 বছর বন্দি করে রেখেছিল জালেমেরা। 3 বছর বন্দি করার পর আল্লামা মাহমুদুল হাসান দেওবন্দি যখন মুক্তি পেয়ে সেই দারুল উলুম দেওবন্দে গেলেন, সকলে মিলে ধরলেন, হুজুর আপনি দীর্ঘদিন কারাগারে থেকে আসছেন, আমাদেরকে একটু নসিহত করেন, কারাগারে থেকে কি বুঝলেন, কি দেখলেন, কি শিখলেন, এ উম্মতের করণীয় কি, একটু নসিহত করেন। আল্লামা মাহমুদুল হাসান দেওবন্দি সেদিন বলেছিল, শুনো, কারাগারে আমি 3টি বছর থেকে আমি কয়েকটা বিষয় উপলব্ধি করেছি। মুসলমানের আজকে এই অধপতনের কারণ কি? মুসলমান আজকে দিন যাচ্ছে তো চতুর্দিক থেকে জালেমদের মায়ের খাচ্ছে। যেই মুসলমানের জন্য আল্লাহর জমিন থেকে দুনিয়ার সমস্ত জালেমেরা খাবার পাচ্ছে, রিজিক পাচ্ছে, অক্সিজেন পাচ্ছে, একমাত্র মুসলমানের জন্য আজকে যেই মুসলমানের জন্য ও সমস্ত জালেমেরা অক্সিজেন পায়, খাবার পায়, রিজিক পায়, উল্টা ওই মুসলমানদেরকেই তারা মারে। এর কারণ কি? মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই তিনি বলছেন, ও উম্মাহ শুনো, তোমাদের জন্য আমাদের নসিহত, আজকে এই উম্মত মার কাছে প্রধানত 2টা কারণে। 2টা কারণে আজকে মুসলিম জাতির অধপতন নেমে আসছে। 2টা কারণে মুসলমান দিক দিগন্তে মার কাছে। 2টা কারণে কাশ্মীরে মুসলমানদেরকে মারে, 2টা কারণে ইরানে মুসলমানদেরকে মারে, 2টা কারণে তুরানে মুসলমানদেরকে মারে, 2টা কারণে দীর্ঘদিন আফগানিস্তানে মুসলমানদেরকে মারেছে, 2টা কারণে ওই সমস্ত ইসরায়েল আজকে ফিলিস্তিনি মুসলমান ভাই বোনদেরকে হত্যা করছে। আল্লাহর দিনের জালেমেরা, আল্লাহর জমিনের জালেমেরা আজকে মুসলমানদের প্রথম কেবলা মসজিদে আকসা দখল করছে। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে শুনেন, কারণ ছিল 2টা। মাহমুদুল হাসান দেওবন্দি বলছেন, 1 নাম্বার, এ উম্মত আল্লাহর কোরআন ছেড়ে দেওয়ার কারণে, বলেন না নাউজুবিল্লাহ। নাম্বার 2, এ উম্মত আলেম থেকে দূরে সরে যাওয়ার কারণে, ঠিক কিনা বলেন? জোরে বলেন, ঠিক কিনা বলেন? এবার আসেন, কোরআন থেকে দূরে সরানো জাতিকে, কোন জাতিকে
কোরআন থেকে দূরে সরানো এটা আল্লাহর বেদিন যারা, দিনের দুশ্মন যারা, তাদের কাজ, ঠিক কিনা বলেন? আলেম ওলামাদেরকে, জাতিকে দূরে সরানো এটা আল্লাহর দিনের দুশ্মন যারা, তাদের কাজ। অতএব আমরা নির্দ্বিধায় বলতে পারি, বাংলাদেশেও যারা দীর্ঘদিন এ জাতিকে আলেম থেকে দূরে সরানোর চেষ্টা করেছে, বাংলাদেশে যারা এ জাতিকে কোরআন থেকে দূরে সরানোর চেষ্টা করেছে, তারা মুখে যতই 70-80 রাকাতের তাহাজ্জুদের সবক আমাদেরকে শোনাক, তারা যতই আমাদেরকে জায়নামাজের গল্প শোনাক, তারা যতই আমাদেরকে আল্লাহর দিনের কোরআনের গল্প শোনাক, আল্লাহর কসম তারা আল্লাহর দিনের দুশ্মন ছিল, ঠিক কিনা বলেন? এতে বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই। এজন্য আপনাদের কাছেও আমি শেষ করে দিব। আচ্ছা ঠিক আছে, না আর হবে না, আমি গুছিয়ে শেষ করবো না, এখন হ্যাঁ ফিনিশ দিব। এখন আমার ফিনিশে আসছি, কথা বুঝেন, মনোযোগ দিয়ে শুনবেন। এখন আমার ফিনিশ কি? ফিনিশ শুধুমাত্র যারা উপস্থিত হয়েছেন তাদের জন্য না, মাইকে যত দূর যাচ্ছে, আমার মা বোনদের কাছে আমার আজকের এই সর্বশেষ বার্তা, আমার মুরব্বী বাবাদের কাছে আমার সর্বশেষ বার্তা, আমার মুসলিম ভ্যানওয়ালা ভাইদের কাছে আমার সর্বশেষ বার্তা, আমার মুসলিম কৃষক ভাইদের কাছে আমার সর্বশেষ বার্তা, আমার মুসলিম সমাজের যুবক বন্ধুদের কাছে আমার আজকের এই বার্তা, আমার দেশের ব্যবসায়ী বলেন, যে কোনো শ্রেণী পেশার মুসলমানদের কাছে আমার এই বার্তা। মুহতারাম হাজরিন, আজকে চতুর্দিকে মুসলমান মার খাচ্ছে, ইসলামের অধপতন চতুর্দিক থেকে যে আসছে, আপনাদের কাছে আমার সবক একটাই, আজকে থেকে নিয়ত করবেন, যতদিন বেঁচে আছি আল্লাহর এই কোরআনকে বুকে ধারণ করে বাঁচব। ইনশাআল্লাহ পারবেন? সর্বশেষ আমার কথা, আল্লাহর এই কোরআন এমন এক কিতাব, এ কোরআন যেখানে লাগে সেখানেই শান্তির ছোঁয়া মিলে, এ কোরআন যেখানেই যায় সেখানেই শান্তি দেয়। আল্লাহর কসম করে বলি, বাংলাদেশ স্বাধীনতা 53 বছর পার করেছে, বাংলাদেশের মানুষ শান্তির মুখ দেখতে পারে নাই, শুধুমাত্র শান্তির স্লোগান শুনেছে, শান্তির স্লোগান শুনেছে। এই জন্য আজকে আপনাদের কাছে আমার সর্বশেষ বার্তা, সামনের বাংলাদেশে কোনো তন্ত্রমন্ত্র দেখতে চাই না। বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা করার জন্য, বাংলাদেশে সকল শ্রেণী পেশার মানুষের ও বন্ধু হক প্রতিষ্ঠিত করার জন্য, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য, সামনের বাংলাদেশে যদি উলামায়ে কেরাম চায়, ইনশাআল্লাহ আমার সোনার এই বাংলাদেশে আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য, কোরআনের শাসন ব্যবস্থা কায়েম করার জন্য, আগামীর বাংলাদেশে সকল তন্ত্রমন্ত্র ভুলে আল্লাহর সোনার এই বাংলাদেশকে কোরআন দিয়ে চালানোর জন্য যদি ডাক আসে, কারা কারা প্রস্তুত থাকবেন? যদি রক্ত দেওয়া লাগে কে কে থাকবেন ইনশাআল্লাহ? যদি জীবন দেওয়া লাগে কে কে ইনশাআল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থা বাস্তবায়ন করার জন্য তৈরি থাকবেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলেন আমিন।